আসসালামু আলাইকুম। যারা আমাদের ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর যারা আমাদের নতুন নতুন ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এটা হচ্ছে লতিরাজ বাড়ি 1। আজকে আমাদের কিছু চারা অর্ডার আছে, সেই চারাগুলো আমরা জমি থেকে তুলছি। এখন সেটা বস্তা করে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব। তাই পাঠানোর আগে যারা অর্ডার দিয়েছে সেই ভাইদেরকে দেখানোর জন্য আমরা ভিডিওটা করছি যে আমরা কীরকম জমি থেকে আপনাদেরকে চারা দিলাম এবং আমরা কেমন চারা দিলাম সেটা দেখানোর জন্য ভিডিওটা করা। দেখুন আমাদের চারাগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন, এ গ্রেডের চারা, গোড়া মোটা, এবং যেটা কোনো সার ওষুধ কোনো প্রকার মেডিসিন দেওয়া হয় নাই। এটা সম্পূর্ণ ন্যাচারালি বেড়ে ওঠা চারা। এই চারাগুলো রোপণ করার 35 থেকে 40 দিনের মধ্যে আপনার জমিতে ফলন চলে আসবে। কারণ এর বৈশিষ্ট্য দেখুন যে চারা গাছ কিন্তু তার প্রতিটা গোড়ায় লতি আছে এবং এটা খুবই ফলনশীল একটি জাত। এটা রোপণ করার 60 দিনের মাথায় আপনি জমি থেকে ফসল তুলতে পারবেন এবং একটানা 8 থেকে 10 মাস আপনি লতি তুলতে পারবেন। এই যশোরের লতিরাজের এই বৈশিষ্ট্য। এবং আপনি যদি গাছের পরিচর্যা ভালোভাবে করেন আপনি 1 বছর এই গাছটা টিকায় রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে পরিমাণ মতো প্রতি সপ্তাহে আপনাকে সার দিতে হবে। আপনাকে যদি পরিমাণ মতো আপনি সার দেন তাহলে গাছটা দ্রুত বাড়বে না এবং গাছটা দ্রুত ফুলে যাবে না। এক্ষেত্রে আপনাকে খেয়াল রেখে লতি কচুর সারের যে শিডিউল আছে এই শিডিউলটা যদি আপনি মেনটেন করেন তাহলে আপনি ফলনও বেশি পাবেন এবং আপনি আপনার গাছটাও অনেক দিন টিকে থাকবে। এই জন্য আপনাদের উচিত হচ্ছে শিডিউল মেনটেন করা। তাই যারা নতুন চাষ করতে চাচ্ছেন অবশ্যই আপনারা যারা আগে চাষ করেছে, যারা অভিজ্ঞ, তাদের কাছ থেকে লতি কচুতে কীভাবে সার দিতে হয় এই শিডিউল সম্পর্কে আপনারা জেনে নেবেন। কারণ প্রতিদিন একজনের কাছে ফোন দিয়ে আজকে কী দেবো কালকে কী দেবো এগুলো করার থেকে যারা অভিজ্ঞ চাষি, যারা অনেক দিন এই লতি কচুর সাথে সম্পৃক্ত, তাদের কাছে গিয়ে আপনি একটু লিখে নিয়ে আসবেন যে ভাই 15 দিন বয়সে কী দেবো, তারপরের সপ্তাহে কী দেবো এবং সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করে কিভাবে আমরা লতির ফলন বৃদ্ধি করতে পারি এই ট্রেনিংগুলো আপনাদের নিয়ে আসতে হবে তাদের কাছে, যে সরাসরি সেটা আপনার জন্য ভালো হবে। হয়তো একদিন আপনার নষ্ট হবে কিন্তু আপনি সরাসরি গিয়ে একদিন যদি ট্রেনিং নিয়ে আসেন সেটা আপনার জন্য ভালো হবে। কারণ হাতে কলমে ট্রেনিং আর ফোনে বলে দেওয়া ট্রেনিং এক হতে পারে না। এই জন্য যারা লতি চাষ করেন আপনাদের আশেপাশে যারা আছে বা যারা করতে চান তারা অবশ্যই করতে পারেন। কিন্তু যে কথাগুলো বলছি যে আপনাকে সার ব্যবস্থাপনাটা আপনাকে সঠিকভাবে মেনটেন করতে হবে এবং দেখতে হবে যে আপনি যে কচুটা রোপণ করছেন সেটা জাত ঠিক আছে কিনা এবং আপনার চারাগুলো পুরাতন জমির কিনা, এই দিকগুলো বিশেষ করে লক্ষণীয়। কারণ জাত যদি ভালো হয় লতি আপনার জমিতে হবেই এবং চারা যদি পুরাতন জমির হয় সেক্ষেত্রে আপনি ফলনটা খুব দ্রুত পাবেন এবং দীর্ঘক্ষণ বা সম্পূর্ণ যে ফলন আসে লতিতে সেটা আপনার এই পুরাতন গাছের চারায় হবে। এই জন্য যারা লতি কচু চাষ করতে চান অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে সিদ্ধান্ত নেবেন। এবং তার ক্ষেত্রে আরেকটা বিশেষ লক্ষণীয় বিষয় হচ্ছে জমিটা নির্বাচন। এমন একটা জমি নির্বাচন করবেন যেখানে সবসময় রৌদ্র থাকে এবং একদিন পানি দিলে অন্তত 2-3 দিন পানি না থাকলেও কাদা কাদা থাকে, এরকম একটা জমি নির্বাচন করবেন। এবং যারা লতি কচু চাষ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কাছে যশোরের লতিরাজের চারা আছে, ইনশাল্লাহ যোগাযোগ করবেন, আপনাদেরকে আমরা চারা দিতে পারবো। এবং যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।